বিএনপি ঘরে বসে থাকলে ১৫০ বছরও হাসিনার পতন হতো না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই সফলতা অর্জন করেছি। এটি কোনো একক ব্যক্তির নয়, বরং দীর্ঘ আন্দোলনের ফসল। শনিবার ২২ মে বিকেলে চাঁদপুর সদর উপজেলার রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক বিএনপি নেতাদের নির্বাচন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, এই আন্দোলনে বিএনপির ৫৫০ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, অসংখ্য গুলিবিদ্ধ এবং অনেকে আজ পঙ্গুত্ব বরণ করেছেন। বিএনপি ঘরে বসে ছিল না, ছিল রাস্তায়, মাঠে, আন্দোলনে। আমরা এখনও আন্দোলনের মাধ্যমেই আছি এবং শেখ হাসিনাকে বিদায় না করা পর্যন্ত এই সংগ্রাম চলছে। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে আরও একটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এটি একটি ত্রিমুখী চক্রান্ত। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করে আইনশৃঙ্খলা অবনতির মাধ্যমে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা এই সরকারের সমর্থন জানিয়েছি। এটি একটি দীর্ঘদিন অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে পারে না। অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্দিষ্ট সময়ের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে নির্বাচন প্রতিনিধিকে হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বাধীন রাষ্ট্রের মৌলিক সিদ্ধান্ত জনপ্রতিনিধিদের মাধ্যমেই নিতে হবে। এই সময় জেলা বিএনপি সদস্যরা অ্যাডভোকেট হারুনুর রশিদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।